মর্নিং এভরিওয়ান, রাই ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে হচ্ছে সকাল 9টা, 9:30। তো এখন যাচ্ছে এই পড়াতে। তো দেখো আমি পড়াতে চলে যাচ্ছি। তো আজকে মঙ্গলবার। আচ্ছা, আমাদের হচ্ছে যেহেতু কালকে আছে শিবরাত্রি, ওই জন্য আজকে আমাদের নিরামিষ খেতে হয়। তো কালকে তো ভাত ফাত কিছু খেতেই নেই, তো আজকে নিরামিষ খেতে হয়। তো চলো বাড়ি যাই, গিয়ে আজকে এখনও সকাল থেকে কিছু খাওয়ারও টাইম পাইনি, যার ঘুম থেকে উঠেছি আর চলে এসেছি পড়াতে। তো যাই হোক, আজকে হচ্ছে দেখলেই মানে বললাম তোমাদের আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে। তো সেরকম কিছু ঝামেলা নেই। তো চলো আমি পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস দেখো, আমি একটা মিশো থেকে জামা অর্ডার দিয়েছিলাম, ওটা চলে এসেছে। তো ওটাই আমি নিয়ে নিলাম, নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো গাইস, আজকে আমি একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম, মানে দু তিন দিন আগে, না 1 সপ্তাহ আগে হয়ে গেছে অর্ডার দিয়েছিলাম মিশোতে। কুর্তিটা খুব দারুণ এসছে, তোমাদেরকে আমি এসে দেখাবো, কারণ এখনও টাইম পাইনি, পড়াতে যাচ্ছি। তো তোমাদেরকে এসে দেখাবো। কুর্তিটা জাস্ট অসাম দেখতে, দারুণ কোয়ালিটি। তো আর আমাদের জানো তো এটাও মানে প্যান্টটা একটু আমার ছোটো হয়েছে, কিন্তু জামাটা খুব সুন্দর হয়েছে। তো দেখতেও খুব সুন্দর, কাপড়টাও খুব সফট। চলো আমি পড়াতে যাচ্ছি, পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে বেরিয়ে কথা হচ্ছে। বাড়ি চলে এসেছি। তো এখন বাজে হচ্ছে 1:10 বাকি। তো চলো স্নান টান করে তারপর আসছি, তোমাদের সাথে দেখা করব, কথা বলবো। চলো। তো গাইস দেখো, এই মাছটা মোটামুটি 1 মাস হয়ে গেছে, আমাকে একজন এনে দিয়েছিল। তো এত কিউট লাগে মাছটাকে দেখলে, তোমরা বললে বিশ্বাস করবে না, তোমরা নিজেরাই দেখো। তো মাছটার লেজটা কিন্তু অসাধারণ, দেখো দেখতে কি ভালো লাগছে না। স্নান টান করে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 2:25। তো বোন আজকে ওখানে ঠাকুর পরিষ্কার করছে, চলো তোমার সাথে শেয়ার করব। কালকে যেহেতু আমাদের শিবরাত্রি, ওই জন্য ওপরে পুজো করবে না, নিচে পুজো করবে, ওই জন্য ওগুলো সব পরিষ্কার করছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। সব ঠাকুর নামিয়ে রেখেছে, এগুলো সব পরিষ্কার হবে। এইখানে এগুলো সব পরিষ্কার হচ্ছে, যেহেতু কালকে শিবরাত্রি, এগুলো সব পরিষ্কার না করলে কী বলো তো, মানে এখান থেকে অসুবিধাও হয় পুজো টুজো করতে, বুঝেছো? তাই জন্য এখানটা পুরো পরিষ্কার করবে। তো গাইস, আমি স্নান টান করে বসেছি, এই জাস্ট তোমাদের দেখালাম। বোন ওই পুজোর ওখানগুলো পরিষ্কার করছে, ওই জন্য এখনও পুজো টুজো দিইনি। তো ও পরিষ্কার করে নিই, তারপর পুজো দেবো। তো আজকে তোমাদের এই শাড়িটা শেয়ার করব। মামারা সেই মহাকুম্ভে তোমাদের বলেছিলাম না, স্নান করতে গেছিলো, তো ওখান থেকে মানে বেনারস থেকে এই শাড়িটা নিয়ে এসছে মায়ের জন্য। তো দেখো খুব শাড়িটা কিউট দেখতে, কালারটাও খুব মিষ্টি। হ্যাঁ, আর এটার হচ্ছে মানে পুরোটা তোমাদের দেখালে হয়তো বুঝতে পারবে না কি জানি না, এই দেখো, ঠিক আছে? তারাও মানে পুরোটাই আমি দেখাচ্ছি। তো দেখো এইরকম শাড়ির ডিজাইনটা, ঠিক আছে? আর এটা হচ্ছে পাড়টা, খুব কিউট লাগছে দেখতে কিন্তু শাড়িটা। আর এই দেখো, এইটা হচ্ছে আঁচল, মানে এটা শাড়ি ব্লাউজ পিস, ঠিক আছে? এটা ব্লাউজ পিস। তো খুবই ভালো লাগছে শাড়িটা দেখতে, এই কারণে এবার এখানে হচ্ছে শাড়িটা দেখতেও খুব ভালো হয়েছে। এবার এতদিন আনিনি, যেহেতু তোমরা তো দেখলে আমার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এই কারণে তো সেরকমভাবে হয়নি, মানে নিয়ে আসা হয়নি, তোমাদের দেখাতে পারিনি। জাস্ট কালকে নিয়ে এসেছি শাড়িটা, ওই জন্য দেখালাম। আর আজকে যেটা মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, ওই মানে কুর্তিটাই তোমাদেরকে আমি শেয়ার করব। দেখো এই কুর্তিটা আমি অর্ডার দিয়েছিলাম। তো এই দেখো, তো এই দেখো এই কুর্তিটা আজকে এসছে, তোমাদের তখনই দেখিয়েছি। কুর্তিটা কিন্তু অসাধারণ কাজটা, সামনে থেকে দেখলে জানি না কতটা বুঝতে পারছো ক্যামেরায়। তো এই দেখো, এটা হাইনেক, মানে গলাটা হাইনেক, আর এখানটা এরকম এ দিয়ে কাজ করা আছে, ঠিক আছে? আর এখানে হাতাতেও হচ্ছে এই দেখো এরকম পাড় বসিয়ে কাজ করা আছে। তো খুব ভালো দেখতে কুর্তিটার, কাপড়টাও জানো তো খুব সফট। তো এই দেখো, এটার কুর্তিটার তো নিচেও এইখানটা, মানে সামনের দিকটা, শুধু সামনের দিকটাও এরকম লেস দিয়ে কাজ করা আছে। হ্যাঁ, তোমাদের যদি মানে এই কুর্তিটা ভালো লেগে থাকে, তো এটা পিছন দিকে নেই, হ্যাঁ এটা সামনের দিকেই শুধু। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো, তো আমি তোমাদের লিঙ্কটা শেয়ার করে দেবো। এটা খুব ভালো লাগছে দেখতে কুর্তিটা, তো যখন পরবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব।
ঠিক আছে। আর এটার প্যান্ট হচ্ছে তোমার এইরকম প্যান্টটা দিয়েছে সাদা কালার, আর নিচটা দেখো এইরকম দিয়ে মানে একটু লেস দেওয়া আছে, আর এখানটা এইভাবে কাজ করা আছে। ঠিক আছে, তো প্যান্টটাও ভালো হয়েছে, কিন্তু প্যান্টটা একটু ছোট হয়েছে আমার, তো ভাবছি আর রিটার্ন করব না। তো ঠিক আছে, এটাই হয়ে যাবে। তো এই প্যান্টটা এসছে, আর এই তোমাদের দেখালাম জামাটা। তো আমি ভেবেছিলাম আনবক্সিং করব তোমাদের সামনে, কিন্তু তখন সাথে সাথে ভেবেছিলাম আনবক্সিং করব, কিন্তু ওই যেহেতু সামনে দেখে চেক করে নিলাম, তাই জন্য আর আনবক্সিং করা হলো না। দেখো মা আজকে রান্না করেছে শুক্তো, আর এখানে আছে পোস্ত আর লাল শাক দিয়ে আলু দিয়ে, এটা চচ্চড়ি মতো রয়েছে, ভাত। তো আজকে এগুলোই খাওয়ার মানে দুপুরের মেনু। এখানে চাটনি ছিল আগের দিনের, ওই চাটনিটাই রয়েছে, ওটাই খাওয়া হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি তোমাদের সাথে কথা বলবো। ওকে, আমাদের তিনজনের ভাত বেড়ে নিয়েছি। মা গিয়েছিলো মামা বাড়িতে, আসার সময় তরকারি এনেছে। গাইস দেখো, প্রথমে আমি শাক চচ্চড়ি দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছিলাম, তারপর অল্প শুক্তো দিয়ে ভাত খেয়েছি। আমার না শুক্তো খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার মা শুক্তোটা খুব ভালো করে, শুক্তো দিয়ে একটু খেয়ে পোস্ত দিয়ে খাচ্ছিলাম। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। এখন বাজছে হচ্ছে 5টা বাজতে 15 মিনিট মতো বাকি আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, বিকেলে যখন পড়াতে যাবো চলো তখন দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকে যখন আমি চুলে শ্যাম্পু করবো কালকে, ওই জন্য আজকে রাতে চুলে তেল দেবো, ওই জন্য চুলটা এখন একটু একটু ভিজে আছে। ঠিক, আর আজকে চুলে তেল দেবো, কালকে সকালে উঠে শ্যাম্পু করে নেবো। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করবো পড়াতে যাওয়ার সময়। আমি রেডি হয়ে পড়াতে বেরিয়ে পড়েছি। তো চলো তাড়াতাড়ি আগে পড়িয়ে দিয়ে তারপর আজকে এসে একটু ওই টেলারে যাওয়ার আছে, কারণ আমি যে আজকে মিশো থেকে যে কুর্তিটা অর্ডার দিয়েছিলাম, ওটা তোমাদেরকে বললাম ওটা যেহেতু রেডিমেড সেলাই, তো ওটা না আর একটু ওটার ওপর দিয়ে সেলাই করতে হবে, না হলে কী বলতো কেটে যাবে সেলাইটা। হ্যাঁ, তো ওটা একটু করতে যাবো। একটা ব্লাউজ একটু আমার মানে লুজ হয়েছে, ওটা একটু করতে যাবো, মানে টাইট করতে যাবো। তো চলো আগে পড়িয়ে নিই, তারপর চলো তোমাদের সাথে কথা হচ্ছে। আমার পড়ানো হয়ে গেছে, তো চলো আমি এবার আরেকটা টিউশন আছে, তো পড়িয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি চলে এসেছি টেলারে, তো জামাটা দিয়ে দিয়েছি, করে দিক তারপর কথা হচ্ছে। দেখলে আমি ওই টেলারে গিয়েছিলাম, তো ওইগুলো বনি আর আমি গেছিলাম, বনি পড়তে গিয়েছিল, তো ওকে পড়তে থেকে একবার নিয়ে ওইখানে গিয়েছিলাম। তো চলো গাইস, ওই জামাটা সেলাই করা হয়ে গেছে। তো চলো আমি এখন যাচ্ছি বাড়িতে, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো গাইস, তো আমি বাড়ির দিকে চলে এসেছি, আমি আর বোন চলে এসেছি। তো বাড়ি গিয়ে এবার একটু রেস্ট নেব, কারণ আজকে না আর জানো তো হাঁপিয়ে যাচ্ছি, মানে শরীরটা খুব একটা ভালো লাগছে না, ওই জন্য একটু বাড়িতে যাচ্ছি, গিয়ে একটু রেস্ট নেব। চলো বাড়ি যাই, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা গাইস, দেখো আমি একটু এসে ট্রায়াল দিয়ে নিচ্ছিলাম, তো কেমন লাগছে তোমরা জানিও কমেন্ট করে। হ্যাঁ, তো জামাটা ঠিকঠাকই হয়েছে, তো কোনো প্রবলেম হচ্ছে না। চলো, তো একটু ফ্রেশ হয়ে জাস্ট বসেছি, তো এখন বাজে হচ্ছে 11টা, মা রান্না করছে চাউমিন। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো, টাটা। তো গাইস, গরম গরম নিরামিষ চাউমিন চলে এসেছে, চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। গাইস, এই জাস্ট খাওয়া দাওয়া হয়েছে, তো এখন বাজছে হচ্ছে 11:30, হ্যাঁ 11:35 মতো। তো আমার না জানা হচ্ছে ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, সর্দিও করেছে। তো চলো আজকের ভিডিও তাহলে এতটাই, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। কালকে আমাদের শিবরাত্রি, তো আমি কীভাবে দিনটা কাটালাম বা কী করলাম তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট, টাটা।